আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেল এর টিপস অ্যান্ড ট্রিক্স। আজ আমরা এই ভিডিওটির মধ্যে একটি ছোট্ট একটা টিপস শিখব মাইক্রোসফট এক্সেল এর। এইটা আপনাদের উপকারী হবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা শিখতে পারবেন। যারা নতুন, যারা পুরাতন, তাদের সবার জন্য এই টিপসটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন আপডেট পাওয়া। আজ আমাদের যে মাইক্রোসফট এক্সেল এর যে আজকে যে টিপসটা আমরা শিখবো, এটা সবার জন্য উপকার। যে স্ক্রিনে দেখেন আমাদের এখানে মাইক্রোসফট এক্সেল এ আমি এখানে নাম নিয়েছি। এখানে তার সাথে দেখেন আমাদের যে প্রথম যেই ফার্স্ট নেমটা আছে তার সাথে যে লাস্ট নেমটা আছে। আমি এই কলামটা আমি একটু বড় করে নিব আপনাদের বোঝানোর জন্য। বড় করে নিচ্ছি, দুইটা কলাম আমি বড় করে নিয়েছি। আমি এখানে প্রথম যে নামটা আছে সেই নামটা আমি এখানে দুই ভাবে লিখবো। যে নামটা আমি এখানে লিখেছি সেই নামটা আমি এখানে বোঝানোর জন্য। দেখেন আমি যে প্রথমে যে ফার্স্ট নামটা নিছি এখানে সিফাত আরিয়ান, আমি ডি কলামে আমি লিখেছি সিফাত, ই কলামে আমি লিখেছি আরিয়ান। ডি কলামে যে সিফাতটা আমি এখানে লিখেছি সেইটা হলো আমাদের ফার্স্ট নেম। এখানে ই নাম্বার যে কলামে আমি যে লিখেছি আরিয়ান, এটা হলো আমাদের লাস্ট নেম। তো আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এটা প্রথমটা হলো আমাদের ফার্স্ট নেম, তারপর দ্বিতীয়টা হলো আমাদের লাস্ট নেম। তেমনি সাগর হলো আমাদের ফার্স্ট নেম, হাসান হলো আমাদের লাস্ট নেম, তেমনি রিফাত হলো আমাদের ফার্স্ট নেম, জয় হলো আমাদের লাস্ট নেম। ঠিক একইভাবে আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দেওয়া আছে। আমি এটা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে এটা লিখেছি। হলো ফার্স্ট নেম দেওয়া আছে একটা, তার সাথে একটা আমাদের লাস্ট নেম দেওয়া আছে। এখন আমি চাচ্ছি আমাদের ফার্স্ট যে নামগুলো আছে সেইগুলো আমাদের রাখতে, আর আমাদের যে বাকি যে লাস্ট নেমগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে। যখন আমরা বড় একটি ডেটা তৈরি করি, যখন আমাদের অনেকগুলো নাম থাকে, তখন আমরা কিভাবে সহজেই আমাদের যে লাস্ট নামগুলো আছে সেগুলো আমরা উঠিয়ে ফেলতে পারি, সেগুলো আমরা ডিলিট করে ফেলতে পারি। আমরা শুধু ফার্স্ট নেম রেখে সেগুলো আমরা লাস্ট যে নামগুলো আছে সেগুলো আমরা কিভাবে আমরা ডিলিট করতে পারি। আমরা যখন একটা একটা করে ডিলিট করতে যাই তখন আমাদের অনেকটা সময় লেগে যাবে। একটা নেম রেখে কিভাবে আমরা লাস্ট নেমগুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারি। এখন করার জন্য আমাদের শর্টকাট কিবোর্ড ব্যবহার করতে হবে। কিবোর্ড থেকে Ctrl+H বাটন প্রেস করতে হবে। কিবোর্ড থেকে Ctrl+H বাটন প্রেস করলাম। প্রেস করার পর আমাদের এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে দেখেন লেখা আছে ফাইন্ড এন্ড রিপ্লেস, আমাদের একটা এখানে বক্স চলে আসছে। এখন আমরা এখানে একটা শর্টকাট একটা ছোট একটা টিপস ব্যবহার করব। এই টিপসটা ব্যবহার করার পর আমাদের এখান থেকে যতটা নামের সাথে লাস্ট নেমটা থাকবে, আমাদের সেই লাস্ট নেমটা এখান থেকে চলে যাবে। এখান থেকে চলে গিয়ে শুধু আমাদের ফার্স্ট নেমটা এখানে থাকবে। আমাদের যত আমাদের নাম থাকুক না কেন, সেখান থেকে আমাদের লাস্ট নেমটা চলে যাবে, আমাদের শুধু ফার্স্ট নেমটা থাকবে। তার জন্য আমাদের এখানে দেখেন লেখা আছে ফাইন্ড হোয়াট। আমাদেরকে শুধু ফাইন্ড হোয়াট এর মধ্যে আমি একটা টিপস ব্যবহার করব। আমরা আর কোনো কাজ করব না, শুধু ফাইন্ড হোয়াট এর মধ্যে একটা টিপস ব্যবহার করব। সেটা আমরা কি ব্যবহার করব? প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করতে হবে। আমাদেরকে প্রথমে ফার্স্ট যে অপশনটা আমরা ব্যবহার করব সেটা হলো কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করতে হবে। তারপর আমাদেরকে কিবোর্ড থেকে স্টার বাটন প্রেস করতে হবে। আমাদের সেকেন্ড যে অপশনটা সেটা হলো আমরা কিবোর্ড থেকে স্টার বাটন প্রেস করছি। তৃতীয় যে অপশনটা সেটা হলো আমরা ঠিক একইভাবে আমাদের আরেকটি স্টার বাটন প্রেস করতে হবে। দুইটা স্টার বাটন প্রেস করছি। আমরা ফাইন্ড হোয়াট এর মধ্যে আমরা তিনটা ধাপ ব্যবহার করব। একটা ধাপ হলো আমাদের কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করতে হবে। তারপর দ্বিতীয় ধাপ হলো কিবোর্ড থেকে আমাদের স্টার বাটন প্রেস করতে হবে। ঠিক সেম একইভাবে তৃতীয় নাম্বার হলো আমাদের কিবোর্ড থেকে ঠিক একইভাবে আমাদের স্টার বাটন প্রেস করতে হবে। স্টার বাটন প্রেস করার পর আমাদেরকে এখানে লেখা আছে রিপ্লেস অল। আমাদেরকে রিপ্লেস অল এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখেন যখন আমি রিপ্লেস অল এর মধ্যে যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের এখানে বাম পাশে দেখেন আমাদের এখান থেকে যতটা নাম ছিল সেখান থেকে আমাদের যে লাস্ট নেমটা ছিল সেটা আমাদের এখান থেকে চলে গেছে। যখন আমি এখানে ওকে ক্লিক করব, তারপর এখানে ক্লোজ করে দিব। আমাদের এখান থেকে যে ফার্স্ট নেমের সাথে যে লাস্ট নেমগুলো আছে এখান থেকে প্রতিটা লাস্ট নেমটা চলে গেছে। যত আমাদের ডেটা থাকুক না কেন, যতটা আমাদের নাম থাকুক, সেখান থেকে আমরা এইভাবে আমরা সহজে আমাদের সাথে যে লাস্ট নেমগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।